প্রথম প্রশ্ন, মেয়েরা চুলে বাঁকা সিঁথি করলে কি হয়, কি ক্ষতি হয়? দ্বিতীয় প্রশ্ন, স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখলে কি হয়, কি অবস্থায় বা কি করতে দেখলে কি ব্যাখ্যা হবে? তৃতীয় প্রশ্ন, গর্ভবতী স্ত্রীর সাথে সহবাস করা জায়েজ কিনা, এতে কি কোনো সমস্যা আছে? চতুর্থ প্রশ্ন, স্বপ্নে সুন্দরী মেয়ে মানুষ দেখলে কি হয়, এটা কি ভালো না খারাপ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 4টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরো অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, গর্ভবতী স্ত্রীর সাথে সহবাস করা জায়েজ কিনা, এতে কি কোনো সমস্যা আছে? দেখুন, গর্ভবতী স্ত্রীর সাথে সহবাস করা যাবে কি যাবে না, অথবা এতে কোনো সমস্যা আছে কিনা, এটা আমরা দুই ভাবে বুঝতে পারি। একটি হলো শরঈ ভাবে বা ইসলাম এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা বিধিনিষেধ আরোপ করেছে কিনা, আরেকটি হলো এটা শারীরিক ভাবে বা স্ত্রীর ডাক্তারি মতে কোনো ক্ষতি আছে কিনা। তো প্রথমত, ইসলাম বা শরিয়াত এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা বিধিনিষেধ আরোপ করেনি সাধারণভাবে। তবে একটি বিষয় অবশ্যই ইসলাম এই বিষয়টি লক্ষ্য করার কথা বলেছে, সেটি হলো দেখতে হবে যে এই সহবাস যদি করে, গর্ভাবস্থায় গর্ভবতী স্ত্রীর সাথে সহবাস করলে যে কোনো ক্ষতির সম্ভাবনা আছে কিনা। যদি স্ত্রীর ক্ষতি হয়, তাহলে ইসলামও আপনাকে বলবে যে আপনি এই কাজ করবেন না, কেননা স্ত্রীর সুবিধা অসুবিধা অথবা গর্ভের সন্তানের সুবিধা অসুবিধা দেখা একজন স্বামীর পরিপূর্ণ দায়িত্ব এবং লক্ষ্য করা জরুরি। এজন্য এমন কোনো সমস্যা থাকার সম্ভাবনা থাকলে ধৈর্য ধারণ করবে বা কোনো সহজ পন্থা অবলম্বন করবে। আর দ্বিতীয় বিষয় হলো যে শারীরিক যদি সমস্যা থাকার সম্ভাবনা থাকে, তথা বিজ্ঞ ডাক্তার বা নির্ভরযোগ্য ডাক্তার যদি বলেন যে এক্ষেত্রে আপনার বড় কোনো সমস্যা আছে গর্ভবতী স্ত্রীর সাথে সহবাস করলে, তাহলে আপনার এই কাজ থেকে বিরত থাকতে হবে এবং আপনি এই সময়ে ধৈর্য ধারণ করবেন। বিশেষভাবে প্রথম 3 মাস এবং শেষের 3 মাস বা শেষের দিকের সময়গুলোতে এই কাজ থেকে ডাক্তাররা বিরত থাকতে বলেন, কেননা এই সময় বিভিন্ন ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে মায়ের অথবা বাচ্চার। এই জন্য এই সময়গুলোতে বা ডাক্তারের কথা মতে মেনে তাদের এই দিক নির্দেশনাগুলো পালন করা জরুরি। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে সুন্দরী মেয়ে মানুষ দেখলে কি হয়, এটা কি ভালো না খারাপ? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আর আল্লাহ তাআলার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য স্বপ্ন এবং তার সহি ব্যাখ্যাও রয়েছে। তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন সম্পর্কে আলোচনা করব। স্বপ্নে সুন্দরী মেয়ে মানুষ দেখলে কি হবে, এটা ভালো নাকি খারাপ, এ সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির সুবিখ্যাত নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি সুন্দরী নারীকে বা সুন্দরী অল্প বয়স্কা মেয়েকে বিবাহ করতে দেখে, সুন্দরী কুমারী নারীকে বিবাহ করতে দেখে, তাহলে বুঝতে হবে এটি তার জন্য সম্পদ লাভের আলামত। বিশেষভাবে এটি হারাম সম্পদ হতে পারে, আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করেন। আর স্বপ্নে যদি দেখে যে সুন্দরী নারীকে সে বিবাহ করেছে কিন্তু সে কুমারী নয়, অকুমারী সুন্দরী নারীকে বিবাহ করেছে, তাহলে বুঝতে হবে সে বুদ্ধিমান এবং বিচক্ষণতা লাভ করবে। আল্লাহ তাআলা তাকে বুদ্ধিমত্তার সাথে সকল কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ তাআলা। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সুন্দরী নারীকে স্বপ্ন দেখলো, অথবা সুন্দরী নারীর মালিক সে, অথবা সুন্দরী কোনো মেয়ের সাথে বন্ধুত্ব, এই ধরনের কোনো স্বপ্ন দেখলে, তাহলে বুঝতে হবে যে এটি তার বিবাহ হয়ে যাওয়ার আলামত। আল্লাহ তাআলা শীঘ্রই তার বিবাহের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে অল্প বয়স্ক না তথা সুন্দরী বেশি বয়স্কা কোনো মহিলাকে দেখলে, অথবা কোনো মধ্যবয়স্কা নারীকে দেখলে, তাহলে বুঝতে হবে এটি সম্পদ লাভের আলামত এবং হালাল সম্পদ লাভের আলামত। তবে শর্ত হলো সেই নারী সুসজ্জিত হতে হবে এবং মুসলমান নারীকে দেখতে হবে। অর্থাৎ সুসজ্জিতা এবং মুসলমান মধ্যবয়স্কা বা বেশি বয়স্কা সুন্দরী মহিলা দেখলে, তাহলে বুঝতে হবে যে এটি তার জন্য হালাল সম্পদ লাভের আলামত। কিন্তু যদি দেখে যে কোনো কাফের মহিলা, অথবা সুসজ্জিত নয়, ছেঁড়া ফাটা পোশাক, ময়লা পোশাক, এই ধরনের কোনো সুন্দরী নারীকেও যদি দেখে, অথবা কাফের মুসলমান অমুসলিম কোনো সুন্দরী নারীকেও দেখলে, বুঝতে হবে এটি হারাম সম্পদ লাভের আলামত। আপনাকে সতর্ক করা হচ্ছে, আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করেন। আর স্বপ্নে যদি কেউ সুন্দরী বৃদ্ধা মহিলাকে দেখে, একেবারে বৃদ্ধা হয়ে গিয়েছে এবং কিন্তু সুন্দরী,
এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনি এই জগৎ এবং ওই জগৎ তথা উভয় জাহানে আল্লাহ আপনাকে কামিয়াবি দান করবেন, সফলতা দান করবেন ইনশাআল্লাহ তাআলা। আর স্বপ্নে যদি কেউ সুন্দরী বৃদ্ধা মহিলাকে বিবাহই করতে দেখে তাহলে বুঝতে হবে যে আপনি সম্পদ লাভ করবেন, আল্লাহ আপনাকে ব্যাপক সম্পদ দান করবেন এবং ধনী হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখলে কি হয়, কি অবস্থায় বা কি করতে দেখলে কি ব্যাখ্যা হবে? দেখুন প্রিয় দর্শক, স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন। আল্লাহ তাআলা এই স্বপ্নের মাধ্যমে আপনাকে হয়তো কোনো গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছেন। এখন কি অবস্থায় বা কি করতে দেখলে মৃত ব্যক্তিকে কি ব্যাখ্যা হবে এ সম্পর্কে আজকে আমরা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে আলোচনা করছি। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কেউ মৃত ব্যক্তিকে দেখে যে মারা গিয়েছে ইতিপূর্বে, তাকে স্বপ্ন দেখলো এবং তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি মারা গিয়েছো, কিন্তু সে বলল না আমি তো মারা যাইনি, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য, মৃত ব্যক্তির জন্য বড় সৌভাগ্যের আলামত যে তাকে আল্লাহ মাফ করে দিয়েছেন, তাকে আল্লাহ তার উপরে সন্তুষ্ট আছেন, এজন্য তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ মৃত ব্যক্তিকে হাসি খুশি ভাবে ঘরে আসতে দেখে, মৃত ব্যক্তি হাসি খুশি প্রফুল্ল চিত্তে ঘরে এসে বসেছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে মৃত ব্যক্তির কাছে জীবিতদের দোয়া দান সদকা ইত্যাদি আমল পৌঁছে যাচ্ছে এবং এর মাধ্যমে সে উপকৃত হচ্ছে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তিকে দেখে যে মৃত ব্যক্তি তাকে কোলে নিয়েছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি সুখ শান্তি লাভের লক্ষণ, বড় সৌভাগ্যের বিষয় এবং সুখ শান্তি আসবে জীবনে, এবং যদি সে অসুস্থ থাকে শীঘ্রই সুস্থতা লাভ করবে এবং সে ব্যাপক সম্পদ লাভ করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ মৃত আত্মীয় স্বজনকে দেখে, মৃত পিতামাতা ভাই বোন এ ধরনের মৃত আত্মীয় স্বজনকে দেখলে বুঝতে হবে তার জন্য বেশি বেশি দোয়া দান সদকা করা যায়। আল্লাহ তাআলা এই নিদর্শন দিচ্ছেন যে তুমি মৃত ব্যক্তির জন্য তোমরা বেশি বেশি আমল করো। আর স্বপ্নে যদি নিজের পরিবার পিতামাতা সন্তান এই ধরনের ব্যক্তিকে যদি দেখে যে ইতিপূর্বে মারা গিয়েছে তাহলে, এবং তাদেরকে যদি হাসি খুশি দেখে তাহলে বুঝতে হবে তাদের পরিবারের অবস্থা উন্নতি হবে, ভালো হবে আগের চেয়ে। কিন্তু যদি মৃত ব্যক্তিকে চিন্তিত এবং বিমর্ষ দেখে তাহলে বুঝতে হবে মৃত ব্যক্তির অবস্থা খারাপ, এটি তার জন্য সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তির সাথে ভালো ভালো কথা বলতে দেখে, তথা মৃত ব্যক্তি যার সাথে ভালো ভালো উত্তম কথাবার্তা বলছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে মৃত ব্যক্তির অবস্থা ভালো এবং যে স্বপ্নটি দেখেছে তারও অবস্থা ভালো হবে ইনশাআল্লাহ, শীঘ্রই ভালো কিছু ঘটবে। কিন্তু যদি মৃত ব্যক্তি দেখে যে তার সাথে খারাপ খারাপ কথা বলছে, ধমক দিচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে তার অবস্থা খারাপ হবে, কোনো খারাপ কিছু ঘটতে চলেছে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তিকে দেখে যে দুনিয়াতে সে যেই ধরনের পোশাক পরতো তার চেয়ে উন্নত মানের অনেক ভালো ভালো পোশাক পরিধান করে আছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা তার সমাপ্তি শুভ করেছেন, সে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়েছে তার ইনশাআল্লাহ। কিন্তু যদি মৃত ব্যক্তিকে চিন্তিত এবং বিমর্ষ দেখে, খুবই চিন্তাশীল বা খুবই খারাপ অবস্থায় দেখে, তাহলে বুঝতে হবে সে পাপী এবং গুনাহগার অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বড় সতর্কবার্তা, তার জন্য বেশি বেশি আমল করা চাই। আর স্বপ্নে যদি দেখে মৃত ব্যক্তি হাসার পরে কাঁদছে তাহলে বুঝতে হবে যে ওই ব্যক্তি মুসলমান হয়ে মরতে পারেনি, এটি ওই মৃত ব্যক্তির জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। আর স্বপ্নে যদি মৃত ব্যক্তিকে কালো এবং কুৎসিত দেখে, খুবই একেবারে নিকৃষ্ট বাজে অবস্থায় দেখে, তাহলে বুঝতে হবে বেঈমান হয়ে মৃত ব্যক্তি মারা গিয়েছে, কুফরিতে মারা গিয়েছে। আর স্বপ্নে যদি মৃত ব্যক্তিকে নামাজ পড়তে দেখে তাহলে বুঝতে হবে যে ওই মৃত ব্যক্তি আসলেই দুনিয়াতে তাওবা ইস্তেগফার করে গিয়েছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মেয়েরা চুলে বাঁকা সিঁথি করলে কি হয়, কি ক্ষতি হয়? দেখুন, মেয়েরা চুলে বাঁকা সিঁথি করলে বিশেষ অমঙ্গল হবে, ক্ষতি হবে, স্বামীর হায়াত কমে যাবে, সংসারের অভাব অনটন দৈন্য দশা দেখা দিবে, বিভিন্ন ধরনের কথা আমাদের সমাজে মুখে মুখে প্রচলিত আছে। তবে এই কথাগুলো মোটেই ভিত্তি সম্পন্ন কথা নয়, ভিত্তিহীন কথা এবং বানোয়াট কথা। মেয়েদের চুল এটি তাদের সৌন্দর্যের বিষয়, সুতরাং সিঁথি করা এটাও তাদের ইচ্ছাধিকার বিষয়। ইসলাম এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আরোপ করেনি যে সোজা সিঁথি করতে হবে। তবে হ্যাঁ, সুন্নতের মধ্য থেকে একটি হলো যে ডান দিক থেকে সিঁথি করা সুন্নত, তবে তারা যদি অন্য কোনো ভাবেও সিঁথি করে সেটাও জায়েজ আছে, কোনো সমস্যা নেই।